কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো শ্রমিক মেলা। এদিন এই শ্রমিক মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা উপস্থিত হন। জেলা প্রশাসনের উদ্যোগে এই শ্রমিক মেলায় শ্রমিকদের বিভিন্ন সুরক্ষা ও প্রকল্প তুলে ধরা হয়। শ্রমিক মেলা 2024 শুভ উদ্বোধন করতে চলেছে। আগত সমস্ত শ্রমজীবী মানুষকে কোচবিহার শহর দপ্তরের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় শ্রমিক মেলা কোচবিহার জেলা 2024 আজকে আয়োজিত হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কোচবিহার শহরে। এবং এই শ্রমিক মেলায় কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1000-এর ওপর শ্রমিক ভাই বোনেরা এসেছেন এবং আমাদের এই মেলায় উপস্থিত হয়েছেন আমাদের সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ মাননীয়া শ্রীমতী সুমিতা বর্মন মহাশয়, উপস্থিত হয়েছেন মাননীয় এডিএম সাহেব, মাননীয় এসপি সাহেব, উপস্থিত হয়েছেন শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, উনি পৌরপ্রধান কোচবিহার পৌরসভা, উপস্থিত হয়েছেন শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উনি চেয়ারম্যান আমাদের নির্মাণ কর্মী পর্ষদের চেয়ারম্যান, উনি এসছেন কলকাতা থেকে। তো এই শ্রমিক মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্রম দপ্তর পরিচালিত বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক স্কিম, এই স্কিম সম্বন্ধে আমাদের অসংগঠিত শ্রমিকদের সচেতন করা, তারা যে কত রকম সুযোগ সুবিধা পেতে পারে। যেমন আমাদের হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা BMSSY, এবং এই প্রকল্পে এতদিন আমাদের কোচবিহার জেলায় 4,76,293 জন শ্রমিককে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং তাদের মধ্যে 91,750 জন 60,45,00,000 টাকা আর্থিক সহযোগিতা পেয়েছে। এবং আমাদের এই শ্রমিক মেলা থেকে এই আজকে এবং কালকে 352 জন শ্রমিকের হাতে আমরা 1,12,00,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেব। এবং কি আর্থিক সহায়তা, ধরুন কোনো শ্রমিক তার নাম নথিভুক্ত করলেন 18 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি, সে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক, গাড়ি চালক, ঝাঁকা মুটেওয়ালা, মাছ বিক্রি, সবজি বিক্রি করেন, চা মিষ্টি দোকানে কাজ করেন, যে কোনো শ্রমিক হতে পারে। তাদের যদি নাম নথিভুক্ত থাকে, তারা যদি এই প্রকল্প চলাকালীন মারা যান, তার পরিবারের হাতে আমরা তুলে দিই 50,000 টাকা, আর যদি অ্যাক্সিডেন্টে মারা যান তার পরিবারের হাতে তুলে দিই আমরা 2 লক্ষ টাকা। আজকে একজন এরকম শ্রমিকের স্ত্রীর হাতে আমরা 2 লক্ষ টাকার চেক তুলে দিলাম। এবং এছাড়াও এনারা 60 বছর বয়স পেরিয়ে গেলে পেনশন পান, সেই পেনশনের টাকা এবং কাগজও আজকে আমরা শ্রমিকদের হাতে তুলে দিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর অসংগঠিত শ্রমিকদের উন্নয়ন কল্পে নিরন্তর কাজ করে চলেছি এবং শ্রমিক মেলার উদ্দেশ্য এটাই, সমস্ত শ্রমিকদের সচেতন করা এবং তাদের সামাজিক আর্থিক সুরক্ষা তাদের কাছে এগিয়ে দেওয়া। এখানে আমাদের 16টা স্টল তৈরি হয়েছে। বিভিন্ন দপ্তর আমাদের পশ্চিমবঙ্গ সরকারে, যেমন জেলা আইনি পরিষেবা থেকে শুরু করে শিশু নারী কল্যাণ দপ্তর, সেচ দপ্তর, মৎস্য দপ্তর, বন দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন দপ্তর থেকে এখানে স্টল দেওয়া হয়েছে এবং এখান থেকেও শ্রমিকদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করেছি। মূল শ্রমিক মেলার মূল কথা হচ্ছে, মূল স্পিরিট হচ্ছে যে শ্রমিকদের সাহায্যে আমাদের শ্রম দপ্তর আমরা এগিয়ে এসেছি শ্রমিক মেলার মাধ্যমে। আমি সুমন্ত রায়, জয়েন্ট লেবার কমিশনার, কোচবিহার। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে,
ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।